আমি হলাম একদম গ্রামের ক্ষেত। ওয়েট ওয়েট, এই কথাটা আমার না। এই ভিডিওটা দেখার পর এই কমেন্টটা আপনারা অনেকেই করবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো জেসমিন ডেইলি ব্লগ থেকে আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ভিডিওটার সাথে থেকে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো প্রথমে যেটা বললাম, গ্রামের খ্যাত কেন বললাম জানেন? কারণ আমি গ্রামে বাস করি। আর গ্রামে বাস করার সুবিধে আমরা কিন্তু সবসময় সব কিছু খেতে পাই না বা সব জায়গায় যেতে পারি না, কারণ সেটা আমাদের সামর্থ্যের বাইরে চলে যায়। কিন্তু কি আর করা, সামর্থ্য না থাকলেও মনে তো মানে না, ইচ্ছা তো অনেক কিছুই হয়। তো আপনাদের ভাইয়াকে আমি কিছুদিন থেকে বলছিলাম আমার না একটা জিনিস খেতে খুবই ইচ্ছা করছে। তো আপনাদের ভাইয়া বলছিল হ্যাঁ বলো, আমার সামর্থ্যে কোলালে অবশ্যই তোমাকে খাওয়াবো। তো আমি তাকে বলছিলাম হয়তোবা তোমার সামর্থ্যের মধ্যেই হবে। তো আপনাদের ভাই আমাকে জোরারি করাতে আমি বলছিলাম যে আমার না খুব কালাভুনা খেতে ইচ্ছা করছে, গরুর কালাভুনা। আমি না কোনোদিনও কালাভুনা খাইনি। তো আপনাদের ভাইয়া বলছে এই কথা, আমাদের দুর্গাপুরেই তো কালাভুনার দোকান দিয়েছে, বাজারের নাম হচ্ছে আলিপুর বাজার, চলো তো ওখানে তোমাকে নিয়ে যাই। তো আমি বলছিলাম আমি একা কেন যাব, আমার দেবর যা সবাই মিলে একসাথে যাব। তো আপনাদের ভাই বলছে হ্যাঁ সবাই মিলে একসাথেই যাব। তো এই তো রেডি শেডি হয়ে আমরা দুই যা রেডি হয়ে পড়েছি, অনেকগুলো ছবি তুললাম সেজে গুছিয়ে। তারপরে আপনাদের ভাইয়া আর আমার দেবর আসলো এবং আমাদেরকে নিয়ে এই তো রাত্রিবেলা চলে আসছে কালাভুনা খেতে। দেখেন এই তো কালাভুনা, আপনারা অনেকেই দেখেছেন, আমি দেখিনি। আবার অনেকে নাও দেখে থাকতে পারেন। শুধু যে আমি এই প্রথম কালাভুনা খাচ্ছি এমনও না, অনেকে আছে যে এখনো খায়নি। তো যাই হোক, কালাভুনাটা ভালোই ছিল, খেতে খুব টেস্টি ছিল। কিন্তু দুঃখের বিষয় আমি খুব অসুস্থ হয়ে পড়ি ওখানে যাওয়ার পরে, যে কারণে আমি বেশিক্ষণ ওখানে থাকতে পারি নাই বা পেট ভরে ঠিকঠাক মতো খেতেও পারি নাই। অল্প একটু খাওয়াতেই আমার একটু সমস্যা হচ্ছিল, সেজন্য আমি ওখান থেকে গিয়ে গাড়িতে বসে পড়ি। তো এখানে আপনাদের ভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি কি খাবো, মানে গরুর কালাভুনা খাবো নাকি হাঁসের কালাভুনা খাবো। তো আমি তো ওকে বলছিলাম আমি তো কোনোদিন কালাভুনা খাই নাই, তো প্রথমে গরুর কালাভুনাটাই খাই, পরে হাঁসেরটা খাওয়া যাবে। তো প্রথমে তো গরুর কালাভুনাই নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করবো আর কি। তো তো আমার যা আমি আমার দেবো সবাই বসে পড়েছে। আপনাদের ভাইয়া কিন্তু আমাদের সাথে বসতে পারেনি, কারণ সে আমার দেবরের ছেলেকে নিয়েছিল। মানে বাচ্চা নিয়ে গেলে তো একটা সমস্যা, বুঝেনি তো, একসাথে তো খাওয়া যায় না। তো এখানে তো আমার আরেকটা দেবর আর দুটো দেবর আমাদের সাথে গিয়েছিল, তারাও তো খেতে বসে পড়েছে। আমরা সবাই একসাথেই গেছি একটা অটোতে করে। তো সেও খুব সুন্দর রিভিউ দিচ্ছিল, খাবারটা নাকি খুব টেস্টি ছিল, খুব ভালো লেগেছে তার খেতে। তো যাই হোক, মাশাল্লাহ খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে। আমি যতটুকু আমার রিজিকে ছিল ততটুকু আমি খেতে পেরেছি। এদিকে সবার খাওয়া দাওয়া শেষে কিন্তু আপনাদের ভাইয়া খাবে, আর আমার ততক্ষণে মনে করেন আমার যে সমস্যাটা হচ্ছিল সেটা আমার প্রায় অনেকটাই বেড়ে যাচ্ছিল, যার কারণে আমি আর ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি।